হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসে হাজির হয়েছি ঘরে থাকা উপকরণ দিয়ে আটার তৈরি নাস্তা। এটা সকাল বিকেলে জলখাবারেও বানাতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও এটা বানাতে পারেন। ডিনারের জন্য এটা দারুণ একটা সুন্দর রেসিপি। বানানোটা একেবারেই সোজা, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন। রোজ রোজ তো আর রুটি তরকারি খেতে ইচ্ছে করে না, তখন এরম বানিয়ে নিন, একটাতেই পেট ভরে যাবে। আমি এখানে 1.5 বাটি মতো আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লবণ, একটুখানি কালো জিরে আর একটুখানি জোয়ান হাতে ডলে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা টেস্ট হবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্যে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু মেশানোর পর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো সাদা তেল। আমি আজকে আটা দিয়ে করেছি, আপনারা ইচ্ছা করলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন, আবার নাহলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারেন। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব। যেমন নর্মাল রুটি মাখি আমরা, সেরকম করে ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে নেব। যত ভালো করে মাখবেন রেসিপিটা ততটাই টেস্টি হবে। দেখুন, মাখতে মাখতে আটার ডোটা কিন্তু একেবারে স্মুথ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর করে মাখাটা হয়ে গেছে। এবার আমি হাফ চা চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, আটার বাইরেটা শুকিয়ে না যায়, মানে ডোয়ের বাইরেটা শুকিয়ে না যায়। আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখবো। বাকি অ্যারেঞ্জমেন্টগুলো করে নিচ্ছি। আমি 2খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দিয়েছি, মাঝখানে সাদা অংশটাও আমি কেটে বাদ দিয়ে দিলাম। দেখুন ছুরি দিয়ে কিরম করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইবারে আমি পেঁয়াজটাকে গোল গোল করে কেটে নিচ্ছি, রিংয়ের মতো করে কেটে নিচ্ছি। এবার পেঁয়াজের পাপড়িগুলোকে আলাদা আলাদা করে দিচ্ছি। একেবারে রিং রিং পেঁয়াজ আমি কেটে নিলাম। 2খানা পেঁয়াজই নিয়েছি। আমি যে পরিমাণ আটার নাস্তাটা বানাবো তাতে আমার 2খানা পেঁয়াজই যথেষ্ট। 2খানা টমেটোও নিয়ে নিয়েছি। টমেটোর বোটার পোর্শনটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি টমেটোটাকেও রিং রিং করে কেটে নিচ্ছি। আমি কিন্তু টমেটোটাকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। যে কোনো সবজি কাটার আগেই ভালো করে ধুয়ে নেবেন। দেখুন এইভাবে রিং রিং করে কাটা হয়ে গেছে টমেটোর পিসগুলো। এবার আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। আমি খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি, ধনেপাতাটাও ধুয়ে নিয়েছি আগে থেকে। ধনেপাতার বোটার অংশটা কেটে বাদ দিয়ে ধনেপাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। ধনেপাতাটা দিলে পারে খুব সুন্দর একটা টেস্ট আসে, তাই চেষ্টা করবেন একটু ধনেপাতা দেওয়ার, আর না থাকলে কোনো অসুবিধা নেই। এবার আমি কাঁচা লঙ্কাগুলোকেও আগে থেকে ধুয়ে রেখেছি, এবার কাঁচা লঙ্কাগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমরা একটু ঝাল পছন্দ করি বলে লঙ্কার পরিমাণটা একটু বেশিই নিচ্ছি। আপনারা কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা নেবেন। বাচ্চাদের জন্য বানালে পরে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন কিংবা অ্যাভয়েড করবেন। আমি কতগুলো আলুকে সেদ্ধ করে রেখে দিয়েছি, একটু চাপ দিলে কিন্তু আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে যাবে। এবার আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। সেদ্ধ আলুর মতো দিয়ে দিলাম 1 চা চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো কালারের জন্যে, আর দিয়ে দেব হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ভাজা মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ, সবই গোটা। এটাকে একটু ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো চাট মশলা, ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে লবণটা সবার সাথে মানে সমস্ত আলুটার সাথে ভালো করে মিশে যায়। নাহলে একদিকটা লবণের মানে পোড়া পোড়া লাগবে, আর একদিকটা পানসে পানসে লাগবে। তাই খুব ভালো করে ঠেসে ঠেসে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো বিট লবণ। বিট লবণ দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে, তাই আপনাদের হাতের কাছে বিট লবণ থাকলে এটা দিয়ে দেবেন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে আলুটাকে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আটার ডোটা তো অনেকক্ষণ মাখা হয়ে গেছে, এবার দেখুন কি সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে, আর আটা সেট হয়ে গেছে একেবারে। দেখেই মনে হচ্ছে একেবারে পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার আমরা যেমন নর্মাল রুটি খাই সেইভাবে এখান থেকে লেচি কেটে নিচ্ছি।
লেচিগুলো কাটা থাকলে রান্নাটা করা তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে আমি কতগুলো লেচি কেটে নিলাম। এবার যেমন করে আমরা রুটি বেলি, আটার গুঁড়ো দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। খুব বেশি বড়ও হবে না আর খুব বেশি ছোটও হবে না। রুটিটা বেলা হয়ে গেছে। এইবারে একটা কাঁটা চামচ দিয়ে আমি গায়ে একটু ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে রুটিটা ফুলতে না পারে। দেখুন কীরকম থিকনেসটা হয়েছে। এইভাবে আর একটা রুটি আমি বেলে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা কিন্তু একেবারেই সোজা। রোজ একঘেয়েমি জলখাবার একটু ওলটপালট করে দিলে পরে কিন্তু, মানে একটু অন্যরকম করে বানালে পরে কিন্তু নতুনত্ব স্বাদ আসে। রুটিটা সুন্দর করে বেলা হয়ে গেছে। এবারে কাঁটা চামচ দিয়ে আমি গায়ে ফুটো ফুটো লাগিয়ে দিলাম, যাতে রুটিটা ফুলতে না পারে। দেখুন আমার দুখানা রুটি বেলা হয়ে গেছে। একটা তাওয়া গরম করে নিয়েছি। তাওয়াটা যখন বেশ গরম হয়ে গেছে, একটা রুটি দিয়ে দিলাম। নর্মাল যেভাবে রুটি ভাজি আমরা, সেইভাবেই আমরা রুটিটাকে সেঁকে নেব। এপিট ওপিট ভালো করে উলট পালট করে সেঁকে নেব, যাতে একদম কাঁচা ভাবটা চলে যায়, মানে একদম কাঁচা না থাকে রুটিটা। দেখুন আস্তে আস্তে দেখেই মনে হচ্ছে রুটিটা সেঁকা হয়ে যাচ্ছে। খুন্তি দিয়ে একটু চেপে চেপে ধরলে পরেই কিন্তু ভেতরটা আর কাঁচা থাকবে না। সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি আর একটা রুটিও একইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে। দেখুন বন্ধুরা, আমার রুটিগুলো সেঁকা হয়ে গেছে। আমি একটা পাত্রে পরে রুটি রেখে দিয়েছি, আর কেন্দ্র থেকে নিচ পর্যন্ত একটা কাট লাগিয়ে দিলাম। এবার 1 চামচ মতো টমেটো কেচাপ রুটিটার ওপর মাখিয়ে নিচ্ছি। টমেটো সসই থাক আর টমেটো কেচাপই দিন, যাই দিন না কেন খেতে খুব ভালো লাগবে। যদি আপনাদের কাছে গ্রিন সস থাকে তাহলে গ্রিন সসও দিতে পারেন। দিয়ে খুব ভালো করে মাখানোর পর আমি যে আলুর পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। খানিকটা নিয়ে রুটিটার পরে একটা লেয়ার মতো করে দিচ্ছি। ভালো করে লেয়ারটা করা হয়ে গেছে। এইবারে আমি একটা পোর্শনে রিং করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর রিং করে কেটে রাখা টমেটোটাও একটা পোর্শনে দিয়ে দিলাম। এবার সাইড থেকে একটা ফোল্ড করে দিলাম, সেকেন্ড ফোল্ড হলো। এবারে আরেকটা নিয়ে টমেটোর ওপরে আরেকটা ফোল্ড বানিয়ে দিচ্ছি, থার্ড ফোল্ড হলো। এবার সব কিছু নিয়ে আরেকটা ফোল্ড করে নিলাম, ফোর্থ ফোল্ড হয়ে গেল। দেখুন একটু চাপ দিলে কিন্তু বেশ সুন্দর করে ফোল্ডটা হয়ে গেল। কি নাম দেবেন এগুলোটার? পকেট রুটি, যাই হোক না কেন খেতে কিন্তু দারুণ হবে। আমি আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। প্রথমে রুটিটার ওপরে টমেটো কেচাপ দিয়ে দিলাম, দিয়ে আমি কাট লাগাতে ভুলে গেছিলাম, তাই সেন্টার থেকে নিচ পর্যন্ত একটা কাট লাগিয়ে দিচ্ছি। আবারও আলুর পুরটা দিয়ে দিচ্ছি রুটিটার ওপরে। ভালো করে আলুর পুরটা দিয়ে দিলাম। একটা পোর্শনে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর একটা পোর্শনে দিয়ে দিচ্ছি টমেটো রিং করে কেটে রাখা টমেটোটা। আবারও আগের মতনই ফোল্ড করে দিচ্ছি। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তারা তোমাকে সাপোর্ট করেই চলেছেন। তাও আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে লাইক করবেন যদি রেসিপিটা ভালো লাগে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দরভাবে আমার পকেট রুটিটা রেডি হয়ে গেল। এটা শুধু শুধুই খাওয়া যায়, তবে আমি আর একটু টেস্ট বানানোর জন্য এটাকে একটু মাখন দিয়ে ভেজে নেব। আমি 1 চামচ মতো মাখন গরম তাওয়াতে দিয়ে দিয়েছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে রাখতে হবে, নাহলে মাখনটা পুড়ে যাবে। মাখন ছাড়া আপনারা সাদা তেলেও এটা ভাজতে পারেন, তবে মাখন দিয়ে করলে পরে খেতে ভালো লাগবে, সুন্দর একটা গন্ধও বেরোবে। এবার পকেট রুটিটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একটা পোর্শন চেপে চেপে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি।
দিয়ে এটাকে আমি একটা চামচের সাহায্যে উল্টে দিলাম, দিয়ে অপর পোর্শনটাও ভালো করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। একটা চিমটা ব্যবহার করতে পারেন, চিমটা দিয়ে সাইড দিয়ে ধরে ধরেও কিন্তু সুন্দর করে ভাজা যাবে। দেখুন আমি যেভাবে ভাজছি, ওপরে পোর্শনে একটা সুন্দর একটা কালার এসে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছে করছে না? আমি আর একটাও ভেজে দেখাচ্ছি। আবারও মাখন দিয়ে দিলাম তাওয়াতে। মাখনটা গলে যাওয়ার পর পকেট রুটিটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ধরনের রেসিপি আপনারা বাড়িতে অনায়াসেই বানাতে পারেন। আর এই পুরের ভেতরে আপনারা ইচ্ছে করলে পনির, গ্রেট করে রাখা ডিম, চিজ সবই দিতে পারেন। তবে আমি আজকে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই এই রেসিপিটা বানালাম। সবসময় তো ঘরে চিজ, পনির থাকে না, তখন আলু দিয়েই কিন্তু দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি করে দেওয়া যায়। সেটাই আজকে আমি করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এপিট ওপিট করে সাইড দিয়ে ভালো করে ভেজে কি সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেল। বাড়ির ছোটরা না বড়রাও কিন্তু খেতে খুব পছন্দ করবে। রাত্রে ডিনারে যদি রুটি তরকারি খেতে ইচ্ছা না করে, তাহলে কিন্তু এই ধরনের রেসিপি আপনি বানিয়ে ফেলতে পারেন। দারুণ সুন্দর খেতে লাগবে। ছোটরা তো একটাতেই পেট ভরে যাবে ছোটদের, আর বড়দের কিন্তু দুটো লাগবে। দেখুন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখতে কি সুন্দর লাগছে, বানানোটাও সোজা আর খরচও কত কম। অল্প খরচের ভেতর দারুণ স্বাদের একটা রেসিপি কিন্তু আজকে তৈরি হয়ে গেল। বাচ্চাদের স্কুলের টিফিনে যখন দেবেন না, বাচ্চারা টিফিন বক্স খুলে কিন্তু চমকে যাবে। এত সুন্দর দেখতে, দেখে কিন্তু সব খেয়ে নেবে, এক ফোঁটাও নষ্ট করবে না। দেখুন আমি দেখাচ্ছি, ভেতরে পুরে ঠাসা, কি সুন্দর দেখতে লাগছে। কি দেখেই খেতে ইচ্ছে করছে না? তাহলে দেরি কেন? আজকে রাত্রে ডিনারে এটা বানিয়ে ফেলুন না। সকালে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।